দেখলে আমায় তুমি, বুঝলে তখনই। যদি না দেখতে আমায়, জানতে পারোনি। দেখলে আমায় তুমি, বুঝলে তখনই। যদি না দেখতে আমায়, আমায় চিনতে পারোনি। আজকে তো বিকেলবেলা একটা দারুণ এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে গেল। আমার একটা আই ডোন্ট নো আমি ফ্যান বলবো নাকি নন ফ্যান বলবো আমার চ্যানেল আরও হাবিজাবির। জাস্ট আমি যখন যাচ্ছিলাম সাইকেল নিয়ে ইভিনিং একটু ট্যুর করতে বেরিয়েছিলাম, তো আমাকে বললো কী সব আপনার কন্টেন্টসগুলো এত বোরিং, আর তো দেখলাম সাবস্ক্রাইবারই নেই, আর লাইকস তো দূরের কথা, ডিসলাইকস তো অ্যাটলিস্ট দিয়ে দিন। তখন বললো কন্টেন্টের কোনো মিনিংফুল জিনিস থাকা দরকার। হ্যাঁ, একই সেট মানে ওটা আমার বাড়ি। ও যাই হোক, আপনি তো পুরো একটা যেমন লাগছে একটা স্টুডিও বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, ও যাই হোক, আপনি একটা আমার বাড়িটাকে স্টুডিওর মর্যাদা দিলেন, থ্যাংক ইউ। বলে কি থ্যাংক ইউ? হ্যাঁ, কোনো কিছু নেই, একই পজিশনে, ওই খাওয়ার টেবিলে, বেডরুমে, ড্রয়িং রুমে, যত সব আবোল তাবোল। হ্যাঁ, সেই জন্য তো করেছি আরও হাবিজাবি। ভালো লাগছে না আমার কন্টেন্টসগুলো, আমার চ্যানেলে যেটা আমি আপলোড করছি। দূর মশাই, উনি বললেন আপনার লজ্জা করে না? বলে কি না, যদি লজ্জা করতো তাহলে আমি আপলোড করতাম না। আমি প্রাকৃততর আর ইন নেচার লজ্জাহীন, একটু শেমলেস, শাইও রাখি না। আর অত লজ্জা দেবেন না, কেননা আমি প্রচণ্ড লজ্জাহীন মানুষ। বলে কি লজ্জা করে না? এত বলছি তাও আপনি আপনার কথায় বলেই যাচ্ছেন। বলে আর কি করবো বলুন। বলে কি মানে অ্যাটলিস্ট একটা সাবস্ক্রাইবার, হ্যাঁ একটা অ্যাটলিস্ট আছে, হ্যাঁ একটা ভিউয়ার তো থাকার দরকার ছিল। কোনো ভিউয়ার্স নেই, কিচ্ছু নেই, লাইকস নেই। আর আপনি বলছেন ডিসলাইকস তো অ্যাটলিস্ট দিন। আরে ভিউয়ার থাকলে না ডিসলাইকও তো দেবে। মানে যা সব বলে গেল। আমাকে থ্যাংক ইউ ফর